চলে গেল। আমি নামে প্রেমের খেলা মাতলাম না গো। আমার জীবনের বেলা বেলা চলে চলে নামে প্রেমের খেলা প্রেমের খেলা বাতিলাবে না গো। আমার জীবনের বেলা চলে গেল। সদ্গুরু চরণ আশ্রয় আশ্রয় করে খেলিলাম না গো। আমার জীবনের বেলা চলে গেল। সদ্গুরু চরণে আশ্রয় করে খেলিলাম না গো। সহচর গণ রে সহচর গণ তাদের ভাবের উদয় হয়েছে গো ভাবনিধি গৌর ভাবেরি উদয় হয়েছে গো গৌর হরি ভাবের উদয় হয়েছে গো
যেমন ভাব তার তেমন লাভ। যদি অন্তরে প্রেম ভাব না উদয় হয়, লক্ষ্য করো মা, যার যেমন ভাব তার তেমন লাভ। ভাবের প্রয়োজন। ভাব প্রেম যদি একত্রে মিলন না হয়, তাহলে হরিনাম সংকীর্তন বৃথা হয়ে গেল। যদি বলো বাবা নাম কি আমার বিফলে যায়, বৃথা হয়। লক্ষ্য করো মা, অপরাধ নিশা। ভজন তিন প্রকার। একটা ভজন হলো রাজসী, পয়সা ঠিক করছি, কে এলো কে গেল জানার দরকার নেই। রাজসী অহংকার আভিজাত্য নিয়ে অভিমানী দুর্যোধন কৃষ্ণকে সেবা দেওয়ার জন্য রাজসিক আয়োজন করেছিল। মিলিয়ে নাও ছোট্ট করে একটুখানি। রাজসী ভগবান দ্বার পর্যন্ত এসেছিল, দরজার কাছে। তখন অভিমানী দুর্যোধন তার ভক্তির দুয়ার খোলেনি। অনাদি রাধি গোবিন্দ বলল, এ জীবনে তুমি সবই করতে পারো, আমার সেবার জন্য আয়োজন, কিন্তু যেখানে প্রেম ভক্তি নাই সেখানে না করি গ্রহণ। রাগ করিস না মা, আমার পরেই অধিবাস হবে, তারপরে নাম, তারপরে মালসা ভোগ বা মানুষ। বাইরের দ্রব্যতরা অর্থ দিয়ে অনেক কিছু কিনে এনে মালসাটা পূরণ করবি, এটা সত্য। কিন্তু তাতে যদি এক বিন্দু প্রেম অশ্রু না দিতে পারিস, জানবি ওই অভিমানী দুর্যোধনের মতো গোবিন্দ দ্বার পর্যন্ত এসে ফিরে চলে যাবে। বিদুরের পত্র কুটিরের দ্বারে গিয়ে দাঁড়িয়ে ডাক দিল, মা আমি যে বড় ক্ষুধার্ত, আমায় কিছু খেতে দেবে। বিদুরের পত্নী কাঙালিনী কেঁদে বলল, রে যে বিশ্ব ক্ষুধা নিবারণের জন্য আহার যোগায়, যে সকল জীবের ক্ষুধা নিবৃত্তির জন্য দিবারাত্র আহার জগিয়ে যায়, সে আজ ক্ষুধার্ত আমার দ্বারে, কি আছে দেব তোরে? কাঙালের ঠাকুর তুমি কাঙাল সাজায়ে আমায় এনেছ তব অঙ্গীর। ওগো তুমিও কাঙালে আমিও কাঙাল, সমদুঃখী দুজন। তবে এসেছি যখন তোকে ফিরিয়ে দেব না। লক্ষ্য করো মা, আমরা হয়তো বাইরে জানি তিনি ব্রহ্মা মানে কলা সেবা দিয়েছিলেন, তাও কলা না খোসা, তাই না? অনেক কীর্তনিয়া বৈষ্ণব পাঠক এরা বলেন তাই তো। মা গোবিন্দকে সেবা দিতে গিয়ে জাগতিক জগতের চেতন হারিয়ে ফেলেছেন।